পাশেই দেখতে পাচ্ছেন সংসদ ভবন, জনতার দখলে সংসদ, সারা বাংলাদেশের ছাত্র জনতার দখলে সংসদ। শেখ হাসিনা পালাইছে, তার সব কিছু নিয়ে কিছুই নিতে পারে নাই, শুধু পরনের কাপড় ছাড়া আর কিছু নিতে পারে নাই, সব কিছু নিয়ে পালাইছে। দেখেন আজকের সংসদ ভবন, দেখেন আজকের এই সংসদ ভবনে জনতার বিজয়, জনতা এই বিজয়, জনতার বিজয়, ছাত্র জনতার বিজয়। এই বিজয় সারা বাংলাদেশের 18 কোটি জনতার বিজয়। 18 বছরের স্বৈরাচারের পতন বাংলাদেশে ত্বরান্বিত হয়েছে আজকে। আমি স্যালুট জানাই সেই সকল ভাইদেরকে। দেখেন এই যে সংসদ ভবনের সকল সাইড দেখেন, দেখেন লোকে লোকারণ্য, পুরা সংসদ জনসাধারণের এবং ছাত্র জনতার সাথে দখলে। এখন তারা তল্পিতল বা গুটিয়ে পালিয়েছে, তারা পালিয়েছে। এখন জনগণ তাদের সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রের সংসদ ভবন দখল করে নিয়েছে। ইনশাল্লাহ আমি এর সাক্ষী হয়ে রইলাম। জানি না 71 সাল গেছে, 52 গেছে, 69 গেছে, 71 গেছে, 90 গেছে, রাস্তায় থাকতে পারিনি, ছোট ছিলাম। আজকে ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে আছি। আজকের এই সংগ্রামে জনগণের বিজয়, বাংলাদেশ নতুন করে আবারও স্বাধীন হলো। আমরা পাকিস্তান থেকে 71 স্বাধীন হয়েছিলাম, আবার 2009 সালে ভারতীয়দের হাতে বন্দী ছিলাম। আজকে সকল কল্পনা ভুগিয়ে বাংলার জনগণ, বাংলার জনতা এই অবৈধ ভোটচোর খুনি মাফিয়া হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এ পালিয়েছে, তাকে রক্ষা করতে পারে নাই। দেখেন মানুষের উল্লাস, জনতার উল্লাস, এই উল্লাস নয়। দেখেন এই সেই সংসদ ভবন, যেখানে বসে সব মিথ্যা প্রচার করা হতো, সব চোরের বাচ্চারা এখানে ছিল। এই চোরেরা গত 16-17 বছরে বাংলাদেশে লুটপাট করে সব কিছু শেষ করে দিছে। বাংলাদেশের এখন কিছুই নাই। চোরের মতো আমাদের এখন রেমিটেন্স যোদ্ধারা, তারা বলেছে আপনারা যুদ্ধ চালিয়ে যান, স্বাধীন হলে আমরা দেশ করার কাজ করবো। ইনশাল্লাহ আমরা স্বাধীন করেছি। এখন প্রবাসী ভাইয়েরা তারা এখন নতুন সরকারকে সহযোগিতা করবেন, যারা দেশকে আগের মতন গণতান্ত্রিক দেশ, জনগণের দেশ হিসেবে গড়ে তুলতে পারে। বাংলার মানুষ দেখেন, এই দেখেন এখানে শুধুই ছাত্র জনতা, যুবক, সবল বয়সের নারী নেত্রী সবাই এখানে উপস্থিত। আজকের বিজয় সারা বাংলাদেশের 16 কোটি জনতার বিজয়। খুদা হাফেজ।